৯ মার্চ পার্থের সবুজ গালিচায় স্বপ্ন আর বাস্তবের এক কঠিন লড়াইয়ে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। নারী এশিয়ান কাপের মঞ্চে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান। আগের ২ ম্যাচে চীন ও উত্তর কোরিয়ার মতো জায়ান্টদের বিপক্ষে লড়াইয়ের পর নতুন উদ্যমে মাঠে নামে পিটার বাটলারের দল। তবে শেষ পর্যন্ত ৪-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের শুরু থেকেই তুলনামূলক ইতিবাচক ফুটবল খেলেছে বাংলাদেশ, তবে ১০ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে দল। উজবেকদের হয়ে জোড়া গোল করেন দিলদৌরা নজিমোভা, আর একটি করে গোল পান খাবিবুল্লায়েভা ও কুদ্রাতোভা। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উজবেকিস্তান। চীনের বিপক্ষে ম্যাচের মতো এ ম্যাচেও দূর থেকে শট নেন ঋতুপর্ণা চাকমা। তার শক্তিশালী শটটি গোল হওয়ার সম্ভাবনা তৈরি করলেও উজবেকিস্তানের গোলরক্ষক দারুণভাবে সেভ করেন। এ ম্যাচে গোলপোস্টের নিচে আবারও দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের মিলি আক্তার। খেলার শুরুতে ফাউল করে হলুদ কার্ড দেখলেও বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে তিনি লড়াই জারি রেখেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। যদিও ম্যাচের ৬২ মিনিটের পর ক্লান্তি জেঁকে বসায় দ্রুত আরও ৩ গোল হজম করে ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। টানা ৩ হার নিয়েই অস্ট্রেলিয়া থেকে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেলেও কেবল মাঠের পরিসংখ্যানে এই দলকে বিচার করা হবে অন্যায্য। ফিফা র্যাঙ্কিংয়ে ১১২ নম্বরে থাকা একটি দল যখন চীন ও উত্তর কোরিয়ার মতো এশিয়ার সেরা ও বিশ্বমানের পরাশক্তিদের বিপক্ষে লড়াই করে, তখন সেই মঞ্চে পৌঁছানোটাই হয় এক অনবদ্য কৃতিত্ব। তারা শূন্য হাতে ফিরছে না, ফিরছে বুক ভরা অভিজ্ঞতা আর এশিয়ার সেরাদের চোখে চোখ রেখে লড়াই করার সাহস নিয়ে। নারী এশিয়ান কাপের এই যাত্রা বাংলাদেশের ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।